আসসালামু আলাইকুম। ফার্স্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেবিল এরহানকে অফার দেয় এবং তাকে ভাবার জন্য 1 ঘন্টা সময় দেয়। এরহান তার ফিয়ন্স এলিফের সাথে এই বিষয়ে আলোচনা করতে গেলে এলিফ অনেক রেগে যায়। এলিফ এরহানকে বলে তার সাথে 3 দিন থাকতে হবে, মানে সে কি বোঝাচ্ছে, নিশ্চয়ই তার কোনো খারাপ উদ্দেশ্য আছে। এরহান তখন বলে সেবিল একজন সাকসেসফুল এবং বিউটিফুল একটা মেয়ে, সে কেন আমাকে খারাপ প্রপোজাল দিবে, নিশ্চয়ই তার কোনো ভালো উদ্দেশ্য আছে। এলিফ তখন এরহানকে বলে তুমি যদি সেবিলের প্রপোজালে রাজি হয়ে যাও তাহলে তুমি কখনো আমার কাছে ফিরে আসবে না, আমাদের সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু এরহানের টাকার অনেক দরকার ছিল, কারণ এই টাকার পিছনে রয়েছিল তার অনেক স্বপ্ন। এরহান সেবিলের কাছে আসে এবং জানতে চায় এই 3 দিনে কি এমন ঘটবে যার বিনিময়ে তাকে 3 মিলিয়ন টাকা দেওয়া হবে। তখন সেবিল এরহানকে বলে এই 3 দিনে আমাদের সাথে যা কিছু ঘটবে এই বিষয় নিয়ে তোমাকে চুপ থাকতে হবে, আর এই চুপ থাকার জন্যই আমি তোমাকে 3 মিলিয়ন টাকা দিব। আমি একজন মেয়ে মানুষ, আমি নিশ্চয়ই তোমাকে খারাপ কিছু করার জন্য টাকা দিব না, তুমি তোমার মন মানসিকতা চেঞ্জ করো। এবং এরহানকে দিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করিয়ে নেয়। এইদিকে এলিফ হোটেল থেকে চলে যেতে নেয়, তখন তার সাথে দেখা হয় তুনসাইয়ের। তুনসাই এলিফকে বাসা পর্যন্ত ড্রপ করে দেয়। কি মনে হচ্ছে গল্পের মোড় কোন দিক যাবে, এই জন্য ফুল ভিডিওটি দেখতে হবে। সেবিল এরহানকে নিয়ে বের হয়ে যায় এবং তার কাজ শুরু করে দেয়। সেবিলের ড্রাইভার তুনসাইকে ফোন দিয়ে তাকে বলে যে সেবিল কোথাও যাচ্ছে, তখন তুনসাই তাদেরকে ফলো করতে বলে। ড্রাইভারটি সেবিল এবং এরহানের কিছু ছবি তোলে এবং তুনসাইকে তা দিয়ে দেয়, কিন্তু সেখানে এরহানের ফেস বোঝা যাচ্ছিল না। 3 দিন পর দেখানো হয় অফিসের সব মানুষ ফোন দিয়ে সেবিলকে খুঁজছে। সবাই অনেক অবাক, যে মানুষ 1 ঘন্টার জন্য হলেও অফিস মিস করে না, সে মানুষ আজ 3 দিন হলো অফিসে আসে না। এই 3 দিনে কি হয়েছে তা একটু পরেই আপনাদের সামনে উন্মোচিত হবে। এদিকে এরহান আসে এবং এলিফের সাথে কথা বলতে চায়, তখন এলিফ তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি অ্যাডাল্ট একটা মেয়ে, আমি বুঝি এই 3 দিনে তোমাদের মধ্যে কি এমন হয়েছে। তখন এরহান এলিফকে বলে তোমার ধারণা ভুল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি, এটা সেবিলের পার্সোনাল ম্যাটার, আমি তাকে প্রমিস করেছি যে তার এই বিষয়ে আমি কাউকেই জানাবো না। যেহেতু সেবিল একজন সাকসেসফুল বিজনেস উইম্যান, তাই তাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। সেবিল ইন্টারভিউতে যাওয়ার সময় এরহানকে সাথে নিয়ে যায়। তখন সেবিল এরহানকে বলে এগ্রিমেন্টের রুলস অনুযায়ী এই 3 মাস আমি তোমাকে যা যা করতে বলবো তোমাকে তাই করতে হবে। এইদিকে এলিফ এরহানের সাথে কাটানো দিনগুলোর কথা ভাবতে থাকে। এরহান এলিফের বাসায় আসে এলিফকে ম্যানেজ করার জন্য, কিন্তু এলিফ এরহানের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। তখন এলিফের বাবা আসে এবং এরহানকে বলে রাতে যেন সে খেয়ে যায়। রাতে সেবিল সহ সেবিলের ফ্যামিলিরা একসাথে বসে ডিনার করছিল, ওই সময় টিভিতে তার বিষয়ে অনেক প্রশংসা করা হয় এবং লাস্টের দিকে বলা হয় যে সেবিলের বিষয়ে একটা রিউমারও রয়েছে। সেবিল এবং তার বয়ফ্রেন্ড এক অন্ধকার বাড়িতে গিয়েছিল কি করতে এত রাতে, এবং তার আর এরহানের ছবিগুলো টিভিতে দেখানো হয় যেখানে এরহানের ফেস বোঝা যাচ্ছিল না। আমরা এখানে বুঝতে পেরেছি এই কাজটা সেবিলের ভাই তুনসাইয়ের। আসলে সেবিলের সাকসেস দেখে তুনসাই অনেক জেলাস ফিল করেছিল, এই জন্য সে সেবিলের সাথে এই ঘটনাটি ঘটিয়েছে। এইটা দেখার পর সেবিলের বাবা অনেক রেগে যায় এবং সেবিলকে বলে তুমি আমার মান সম্মান সব শেষ করে দিয়েছো, আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে, আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান, তোমাকে অনেক আশা নিয়ে বড় করেছি, এই দিন দেখার জন্য কি তুমি আমার মেয়ে হয়ে আমার মান সম্মান এভাবে নষ্ট করে দিলে। এদিকে টিভিতে নিউজ দেখছিল এলিফের বাবা। এলিফের বাবা এরহানকে বলছিল এটা তোমার অফিসের বস। এলিফের বাবা এরহানকে বলে এটা কি তোমার বসের ব্যবসা। এসব কথা শুনে এলিফ এরহানকে বলে বাবা যদি জানতে পারে ওই ছেলেটা তুমি, তাহলে কি হবে, একবারও কি ভেবে দেখেছো, তোমার প্রতি বাবার কি রূপ ধারণা হবে, এটা কি ভেবেছো। এই বিষয়টি নিয়ে এরহান সেবিলের সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এই পিকচারগুলো কে মিডিয়ার কাছে দিয়েছে। সেবিল এরহানকে বলে আমি এই বিষয়ে কিছুই জানি না। তখন এরহান সেবিলকে বলে তোমার কারণে আমি এলিফকে হারাতে পারবো না, কে সব কাজ করেছে তাড়াতাড়ি খুঁজে বের করো। সেবিল রুমে আসে এবং সবকিছুর জন্য অনেক কান্না করে। এইদিকে সেবিলের বাবা মান সম্মান হারিয়ে অনেক ভেঙে পড়ে। যেহেতু তুনসাই বারকাইকে রাখার জন্য কোনো মহিলা মানুষ খুঁজে পাচ্ছিল না, তাই সে এলিফকে রিকোয়েস্ট করেছিল সে যেন বারকাইকে কিছুদিনের জন্য দেখে রাখে। এলিফ এতে রাজি হয়ে যায়। এইদিকে সেবিল একা একা বসে তার ছোটবেলার
খেলার কথা ভাবছিল। যখন সে ছোট ছিল সে হঠাৎ পড়ে গিয়েছিল এবং তার বাবা তাকে বলেছিল, তুমি কি খুব ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো দেখি? পাপা কিস দিলে কি ব্যথা কমে যাবে? শোনো সিবিল, ইউ আর মাই প্রিন্সেস, ইউ আর মাই ডায়মন্ড অ্যান্ড ইউ আর মাই এভরিথিং। তোমার পাপা তোমাকে অনেক ভালোবাসে, এটা কখনোই তুমি ভুলে যাবে না। সিবিলকে তার বাবা ফোন দেয় এবং তাকে বলে, সিলেটে আমার যে বাড়িটা আছে ওখানে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা আছে। এইদিকে এরহান সেবিলকে ফলো করতে থাকে। তুনসাই এলিফকে সাথে নিয়ে আসে বারকাইকে নিয়ে যাওয়ার জন্য। তুনসাই তার বাবার সিলেটে যে বাড়িটা আছে ওই বাড়িটাতে বারকাই এবং এলিফকে নিয়ে যায়। এই বাসায় যে মেইড সার্ভেন্ট আছে তাকে বলে বারকাইয়ের জন্য একটি রুম গুছিয়ে দিতে। তখন মেইড সার্ভেন্টে তাকে বলে তার বাবা একটু পরই এখানে আসবে। এটা শুনে তুনসাই এলিফ এবং বারকাইকে একটি রুমে লুকিয়ে রাখে। এলিফ তখন তুনসাইকে বলে, আমাকে আপনি কেন লুকিয়ে রাখছেন? আমি কিছুই বুঝতে পারছি না। তুনসাই তখন বলে, আমি তোমাকে সব বলবো একটু পরে। আর তখনই চলে আসে তার বাবা। তার বাবা তাকে দেখে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন তুনসাই বলে, আমি একটা জিনিস এখানে রেখে গিয়েছিলাম, ওইটাই নিতে এসেছি। তখন চলে আসে সেবিল। সেবিল, তুনসাই এবং তার বাবা কিছু কথা বলছিল যেটা আড়াল থেকে এলিফ শুনছিল। সেবিলের বাবা সেবিলকে অনেক প্রেসার ক্রিয়েট করতে শুরু করে এইটা জানার জন্য যে ছেলেটা কে, যার জন্য তার মান সম্মান গিয়েছে। এই সময় দরজায় বেল বেজে ওঠে এবং সেবিল যখনই দরজা খুলতে যায় তখনই দেখে তার সামনে এরহান। কি হবে যখন সবাই জানতে পারবে যে এরহানই সেই ছেলে? এটা দেখার জন্য অবশ্যই আপনাদের নেক্সট এপিসোড দেখতে হবে।